গণতান্ত্রিক অধিকার আছে, গণতান্ত্রিক কোনো অধিকারই নেই। এটাই তো সরকারি ঘরটার পাইছেনি না, আবেদন করছেন? আবেদন করছে, এবার করছে, এটা কে জানে, পাইব না পাইব না, এটাই তো সরকারই জানে। তো ভোট তো চলে আইছে, অনো দেয় নাই। ভোট তো অনেকবার দিছি, কত সন থেকে দিতে আইতেছি ভোট। না ভোটের টাইম চলে আইছে, অনেক ও। ঘর আবেদন করছেন, ঘর দেয় না। ঘর দেয় না। জল টলের ব্যবস্থা ঠিক আছে নি? জল কই, এখানে তো আমরা কলসি এলাকাতে ভিতরে দেখা যায় জল তো সবার ঘরে ঘরে জল এমনি আছে। সাপ্লাই লাইনটা তো আগের থেকেই চলে, কিন্তু সাপ্লাই আগে আসলো আমরা এই জায়গাতে, এখন বর্তমানে আমরা লাইনটা মনে হয় দুলুসরে একটা লাইন বানাইছে, এখনও দিস না, এটা জল দেয় না, জল দিস না। এই লাইনটা এখনও বন্ধ, এটা মোটামুটি কমপ্লিটও হয়ে গেছে, আশা করি 3-4 বছর হয়ে গেছে, এখনও জলটা তো এখনও পাইতেছি না, আইতাছি না। এই লাইনটা, এই পুরা লাইনটা দিয়ে চলতেছে, এই পুরা লাইনটা তারা নিজেরাই খুলে গেছে। এখন বর্তমানে আমরা এই লাইনটা আবার পুনরায় নিজেরাই পকেট টাকা খরচ করে এই লাইনটা আমরা কানেকশন করছি, এখন আবার জল নিতে লাগছে পুরান লাইন থেকে, কিন্তু পুরো লাইনটা তারাই খুলে দিছে, কিন্তু নতুন লাইনটা এখনও দিতেছে না। এটা কোন ধরনের কে জানে। তো আপনারা তো জল দপ্তরের অফিস মনে জুলাইবাড়ি, তো জুলাইবাড়ি যাই আবেদন করেন নাই জল টল ঠিক দনের লাই? আবেদন তো করছি, কতবার করবো। আপনি শুধু দেখেন, আমরা এই কলসি রোডটা, কলসি মুখ থেকে আমরা এই রোডটা কি অবস্থা আছে, আপনারা একটু আগে আইছে রাস্তা, কয়েকদিন আগে মনে হয় এটা উদ্বোধন করছে, হয়েছে। এই যে রাস্তা কত বছর হয়েছে, কত সালে জানি করছে, এটা এত বছর ধরে এখনো এই রাস্তা হইতেছে না। হইব, উদ্বোধন করাইছে কোন সময়, কাজ করে তাড়াতাড়ি দেখাই দাও, হচ্ছে, দেখাইতেছে না। হইব আস্তে ধীরে আস্তে, এটা কোন ধরনের সিস্টেম, কাজ করাই তো দাঁড়ে। রাস্তা কি অবস্থা, কলসি রাস্তা একদম খারাপ রাস্তা পুরা। কোনো কিছু ইমার্জেন্সি, একজন প্রেগনেন্ট মহিলা বাচ্চা নিয়ে যাবো, প্রেগনেন্ট মহিলা ইমার্জেন্সি গাড়ি কোনো স্পিডে যাওয়া যেত না, এখান থেকে 20-30 স্পিডে যেতে লাগবো। এই অবস্থাতে কী অবস্থা হইব, দেখো রাস্তা কী অবস্থা, কিন্তু হচ্ছে না, এটাই তো সিস্টেম। তো তাইলে পিডব্লিউডি ডিডব্লিউএস মানে জল দপ্তরের রাস্তাঘাটে যে কন্ট্রাক্টর বা অফিসাররা আছে তারা আয়ে না? কত এসেছি, কত গিয়েছি, হচ্ছে না তো, এটাই তো সিস্টেম। তো হবে হবে হবে, শুধু হবে হবে হবে, কবে হবে? মানে ধৈর্য ধরতে গিয়ে আর ধৈর্যের বার্তা ধৈর্যের সীমা বাইরে, ধৈর্যের সীমা বাইরে। হবে হবে, কবে হবে, এটাই রে। আমি এখানে পলিটিক্সের কোনো বোবাগরা, সিপিএম, ত্রিপুরা মাঠা, এটা বিজেপি, আমি কোনো দলের নেই, নোটাই আমরাই। আমি চাই যে ইন্ডিয়ার ভিতরে পলিটিক্সটা একটা বন্ধ করো, সবচেয়ে বেস্ট হইব। গণতান্ত্রিক অধিকার আছে, গণতান্ত্রিক কোনো অধিকারই নেই। এটাই বলবো যে ত্রিপুরা না, ইন্ডিয়ার ভিতরে গণতান্ত্রিক অধিকারই নাই। যে পলিটিক্স আসবে তার পাওয়ার দেখে তারাই সব কিছু, গণতান্ত্রিক কোনো অধিকার নেই। কোনো কিছু কমপ্লেন করো, হ্যাঁ হবে হবে, সব দেখবো আমরা, বন্ধ। তাইলে রাজনীতির থেকে তো কোনো দলের থেকে কোনো সুযোগ সুবিধা পান না আপনারা, তো তাইলে আপনারা পাই না। আমার ব্যক্তিগত আমি বলি না, আমি গ্রামের সবাই ব্যক্তিগত বলি, রাজনৈতিক দলটা যে রাজনীতি এসেছে সেই রাজনীতি কাজ করে যাচ্ছে নিজেরাই ব্যক্তিগতভাবে, কয়েকজন নেতা আছে নিজেরাই স্বার্থে কাজ করছে, জনগণের স্বার্থে কোনো কাজ হয় না, এটাই। তো তাইলে এবার আবার সামনে এডিসি ইলেকশনে কে আইলে ভালো হবে মনে করেন? এটা তো আমি বলবো না কে আলে ভালো হইব, আমি চাই আমি নোটাতে ভোট দিব, শুধু যে আয়োগ তে ভালো কাজ করবে না, কাজ করবে না চাই না। চাহিদা হইছে ভালো কাজ করুন, রাস্তাঘাট ঠিক করুন, জলের ব্যবস্থা ঠিক করুন। আমি চাইলে প্রথমে আমার রাস্তাটা যেন ঠিক হয়। এই রাস্তাটা অনেক বছর হয়েছে, অনেক পুরান বছর, এখনও ঠিক হচ্ছে না। হবে হবে হবে, কত বছর হয়েছে, হচ্ছে না। মনে হয় 25-25 উদ্বোধন হয়েছে, এখনও হচ্ছে না। হবে, কবে হবে কে জানে। এটা 28 পরে হবে না 28 আগে হতে পারে, একটা আইডিয়া আমার 28 আগে হবে, কিন্তু হবে না এটা গ্যারেন্টি দিতে পারছে না, কারণ 28 তো আপনারাই জানেন বিধানসভা ভোট, এর আগে হলে হবে, না হলে হবে না, এটাই। ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ।